দেখো পাহাড়ি গ্রামে দুই চাচা মিলে গরম ইস্পাত পেটাচ্ছে। পেটাতে থাকা গরম ইস্পাত বিশেষ ধরনের ফুলকি ক্রিয়েট করে, যা দেখতে খুবই অসাধারণ লাগে। যখন এই ইস্পাত গুলো ঠান্ডা হয়ে যায় এবং পিটানোর অনুপযোগী হয়ে যায়, তখন গ্রামে চাচা এগুলো কয়লায় দিয়ে পুনরায় পেটাতে থাকে। এই গরম ইস্পাত গুলোকে বিভিন্ন শেপে আনার চেষ্টা করা হয়। হাতুড়ের সাহায্যে পিটিয়ে পিটিয়ে এগুলো বিভিন্ন শেপ দেওয়া হয়। পিটানোর শেষ পর্যায়ে এটি ধীরে ধীরে একটি তরবারির রূপে রূপান্তরিত হয়, যা চাচা পুনরায় পিটিয়ে সোজা করে। তরবারিটি যেহেতু কুংফু চর্চার কাজে ব্যবহার করা হবে, তার জন্য এটিকে বেঁকিয়ে সোজা করে নেওয়া হয়। চাচার সাধারণ চোখের মাপে যখন এই তরবারিটি গড়ে ওঠে, তখন চাচা এটিকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে। যখন এই তরবারিটি 90% কাজ সম্পাদন হয়ে যায়, চাচা তখন এই তরবারিটিকে একটি পাথরে ঘষে ধার দিয়ে নেয়। ধার দেওয়ার শেষ প্রান্তে যখন এই তরবারিটি চকচক করে, চাচা তখন একটি মলিন কাপড় দ্বারা তরবারিটিকে মুছে নেয়। এই তরবারিটি ব্যবহারের সুবিধার্থে একটি হাতল এবং সেফটির জন্য একটি কোষ লাগানো হয়। তরবারি কতটা শার্প হয়েছে তা টেস্ট করার জন্য চাচা শীতল পাটি কেটে দেখে। এভাবেই পাহাড়ি গ্রামে সাধারণ ইস্পাত থেকে তরবারি তৈরি করা হয়।